ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান কোন ইমানদার মুসলমানের মুখে মানায় না। মুসলমান স্লোগান দেবে ধর্ম যার উৎসব তার, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের হিন্দু দাদাদের পূজা তাদের কাছে, আর মুসলমানদের দুইটা ঈদের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসব তার। কথা কয় না ভাই? রাগ করেছেন আপনারা? আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? ঈদের নামাজে 2-4 জন এসেছিল বুঝি, ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। মারা গেলে জানা যায় অবশ্যই তো আপনাকে বিদায় দিতে আসে, আসে না? কুরবানির দিনে গরু যখন জবাই করি 2-4 জন এসে কোটা বাছায় সহযোগিতা করে দিয়ে যায়। তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসবে কোনোদিন তারা আসলো না। আর মুসলমান অমুসলিমদের চাইতে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। তাদের যখন পূজার উৎসব আছে, বউ বাচ্চাকে হুন্ডার পেছনে নিয়ে মুসলমান যায় আর স্লোগান দেয়, মেলাই যায় রে, মেলাই যায় রে। আছে না নাই? এত বড় নির্লজ্জ বেহায়া মুসলিম হওয়ার পরেও অমুসলিমদের মেলায় যায়। বলেন তো যাওয়া জায়েজ না হারাম? যদি বলেন এই খবরদার যাবেন না, কই একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? হেরে বুঝাবে কে? অনেক যুবক আছে বলে হুজুর মেলায় গেছিলাম, যা দেখি মন্দিরে অনেকগুলো লাড়ু কলা ছিল, কয়েকটা খেয়ে ফেলে দিছে। আছে না নাই? ভাইয়েরা আমার মনে রাখবেন, এদিক খেয়াল করেন, ধর্ম যার উৎসবতা। আচ্ছা আপনারা বলেন তো, চাকরি যার বেতন সভা, ওই যে পুকুর যার মাছ সভা, কথা কয় না? রাগ করছে? রাগ করবেন না তো। জমি যার ফসল সভা মানবেন, বউ যার হক সভা মানবেন না? তো এগুলো যেমন ভাগে আপনি দিবেন না। গাছ যার ফল তার, এদিক ফসলের ক্ষেত যার ফসল তার, পুকুর যার মাছ তার, বউ যার হক তার, চাকরি যার বেতন তার, বোনাস তার। কথা বলে ঠিক কিনা? ধর্ম যার উৎসব তার। ফাজলামি শুরু করছেন না? এই কথা বলতে পারেন দল যার চেয়ারম্যান সভা, এটা ঠিক আছে। প্রধানমন্ত্রী যেই দলেরই হোক সভা, এই কথা মানা যায়। থানার ওসি বলবে আমি সভা, এটা মানা যায়। কথা কয় না কে? উনি সকলেরই ওসি, সকলেরই খেদমত করার জন্য আসছে। চেয়ারম্যান সাহেব এই ইউনিয়নে যদি 20,000 মানুষ থাকে, উনি 20,000 লোকের চেয়ারম্যান। এখন উনি যদি বলে ভোট পাইছি 9,000, বাকি 11,000 লোকের আমি খেদমত করব না, তাদের সেবা দেব না, বলেন তো ইনি চেয়ারম্যান থাকার যোগ্য? উনি যে কয়টাই ভোট পা, ওনাকে বলা লাগবে আমি সবার চেয়ারম্যান। কে ভোট দিছে না দিছে, আমি সবার সেবা করব। কথা বোঝেন, ভালো করে বোঝেন। অনেক কথা বলার ছিল, সময় নাই, এদিক সেদিক আর যাব না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পরিষ্কার একটা আকল বিবেক জ্ঞান দিয়ে একটা জিহান সাফ করে অন্তর থেকে একটা কথা বিশ্বাস করে যাবেন আজকের মাহফিল থেকে, যে ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানদের উৎসব মুসলমানের কাছে। তবে আমাদের উৎসবে অমুসলিমেরা আসলে বাধা নাই, আমরা আরো খুশি হব। কারণ আমাদের এই ধর্মীয় সংস্কৃতি দেখে তারা যদি পরিবর্তন হয়, আল্লাহ যদি হেদায়েত দেয়, এই জন্য আমাদের কাছে তারা আসলে কোনো আপত্তি। কিন্তু অমুসলিমেরা তারা যখন পূজা করবে, আনুষ্ঠানিকতা করবে, এখানে মুসলমান নিরাপত্তা দেবে, কিন্তু বাধা দেয়া যাবে? কথা কয় না কা? বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, মুসলমানরা যে জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমেরা সে এলাকায় নিরাপদে থাকবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমদের তেমনি ভাবে নিরাপত্তা দিয়া মুসলমানের দেশে বসবাস করার সুন্দর একটা অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? আপনি নিরাপত্তা দেবেন, তাদের অধিকার নিশ্চিত করবেন। একটা অমুসলিম যদি ব্লাড লাগে মুসলমান দেবে, অমুসলিম টাকা পয়সা না, মেয়ের বিবাহ দিতে পারে না, মুসলমান টাকা দেবে। পরিবার চলে না, জায়গার ব্যবস্থা করে দেবে। অমুসলিমদের নানানভাবে সহযোগিতা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আপনারা কি আমার আলোচনা শুনেছেন? কই শুনছেন? পায়রাডাঙ্গা, পায়রাডাঙ্গা কোন সূরা থেকে ওয়াজ করেছিলাম মনে আছে?
সূরা আল মুমিনুন, মাশাআল্লাহ। ওই যে রনি ভাইয়ের মাহফিলে, তাই না? সারা জামান হাফিজে মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হয়েছিল সেখানে আপনারা গিয়েছিলেন, মাশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। রনি ভাই আজকের মাহফিলে আসছেন, আপনারা গেছিলেন তার মাহফিলে, সে আসছে আপনাদের মাহফিলে। তো আল্লাহ পাক রনি ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। তার মায়ের নামে যে প্রতিষ্ঠিত মাদ্রাসা, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন, জোরে বলেন আমিন। সবাই একটু বসেন, ভূমিকা দেব না, ডাইরেক্ট আলোচনা করব, কারণ সময় খুব কম, মানে কথা বাড়ানোর কোনো সুযোগ নাই। সবাই একটু অনুরোধের ভাষায় বলছে, একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতি ওয়া আমর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ইন্না যালিকা মিন আজমিল উমুর। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, রাহুল মুসলিম। وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
জোরে লা ইলাহা, একটু পানির বোতল, লা ইলাহা জোরে লা ইলাহা। দাঁড়ানো ভাইয়ের একটু বসেন, অনুরোধ করলাম, বোঝেন না? একটু বসেন, পরিবেশ সুন্দর করুন। কি সুন্দর ঘাস, আহারে যুবকের এরকম ঘাসে কত গল্প করে, খালি বান্ধবী পাইলে হয় নাকি? হ্যাঁ, ঈদগা মাঠের ঘাস পছন্দ হইতেছে না? না, সবাই একটু বসেন, মেহেরবানি করে বসেন। অনুরোধের ভাষায় বলতেছে, ভাই দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়, তারপরে যদি মাজায় শক্তি থাকে দাঁড়ায় থাকেন, আমাদের আফসোস নেই। কিন্তু দেখতে একটু বেমানান দেখায়, একটা আদব আছে না, পরিবেশ আছে না? জায়গা না থাকলে দাঁড়ায় থাকবেন। এই যার কয়েকটা মানুষ আসলে মাঠটা ভরে যায়, একটু মেহেরবানি করে জিজ্ঞেস করেন। রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন। আর ওই যে কালো পাঞ্জাবি পরে, সেদিন তো এক বান্ধবী পাঞ্জাবি ছিঁড়ে দিছে। যুবক যারা আছো বাবা, তাড়াতাড়ি পুকুর ঘাট থেকে পাশে চলে আস, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার সদর থানার অন্তর্গত নারায়ণগেলি, ইসাপুর, মহাদেবপুর, দেয়াড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, আপনাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহ পাক তার গোলামকে প্রশাসনের একজন দায়িত্বশীল হিসাবে সারাটা জীবন মানুষের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান, আপনাদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক তার কথার সাথে আমল করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাহেব, কথা বলেছেন প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন হযরত মাওলানা রবিউল ইসলাম ভাই। বয়স কম, আলোচনায় আছে দম, চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক যেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। এ পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন, সকলের জবানকে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। যে মাঝে মাঝে দুই একজন হাত তোলে, জোকে তালে হয়ে গেছে, তাই না? এই জন্য আমাদেরকে বলা হয় হুজুকিয়া বাঙালি, যাই কয় আই রে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি বিটা খাই রে। এখন হুজুগের সাথে আর একটা মানে যোগ হয়েছে, গুজবে বাঙালি।
যদি শোনে লবণের দাম কম, আগে কিন্তু 1 কেজি কয় বস্তা পুরোটাই দিই। আগে যদি পেঁয়াজ কিন্তু 1 কেজি, যখন শোনে দাম বাড়ে গেছে 1 বস্তা পুরোটাই নিয়ে আসে। যে জিনিসের যত দাম বাড়বে তাকে কেনা তত বন্ধ করে দেয়া লাগবে, তাহলে দাম কমবে। আর বেশি বেশি কিনলে ওইটা বাজারে আরো বেশি দাম বাড়বে। এত বোকা হলে চলবে না, ঠিক আছে তো ইনশাল্লাহ? তো আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। চোখ কান খোলা রাখবেন, কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, অনেক জায়গায় কথা বলতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না, আছে না নাই? আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোথায়? যশোরে। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই, কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চেয়ারম্যান আরশিদ জানবেগি, ফরুপুরা, হাটাজার ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, কোন গণফোরাম, সুসমাজ, বিকুল বাজার, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবস্তাম বিএনএ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা এক কান্দে, চাচার হাতে মূলে ধরায় দিস, কথা কন ঠিক না? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলে ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি যশোর শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান?
নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলে ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়া আসার খাইয়া পইরা আল্লাহকে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ ধরে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা এসেছেন, তাদের দাওয়াতি কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিদিকে করোনার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করে টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করে, সোজা করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য, এই যুব সমাজের জন্য প্রাণ ভরে দান করবেন, যাতে কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু থাকে। কথা বলে ঠিক না? সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেবেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাচ্ছে, সবাই দেন, সবাই দেন, সবাই প্রাণ ভরে দেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন। আবু হানিফ 50 টাকা। চাচার দান আল্লাহ কবুল করেন। 10, 20, 50, 200, 100, 500, যে যা পারেন আল্লাহর রাস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কে যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা দেন। যুবকেরা অনেক কষ্ট করে, অনেক বাধা অতিক্রম করিয়া, নানামুখী ষড়যন্ত্র হয়েছিল এই মাহফিলকে কেন্দ্র করিয়া, চেয়ারম্যান সাহেবের সহযোগিতায়, থানার প্রশাসনের ওসি মহোদয়ের সহযোগিতায়, কিছু প্রিয় ভাইদের সহযোগিতায়, এই যে যুবলীগের এক ভাই, ওর নাম কি, মানিক, মানিক, এই যুবকদের অনেক অক্লান্ত পরিশ্রমে আজকের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, বলেন তো লক্ষণ ভালো না খারাপ? বাধা দিয়েছে যারা কপাল পোড়া তারা, বাধা দিয়েছে যারা আবু জেহেলের মুরিদ তারা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আবু জেহেলের মতো জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকো।
আমাদের রনি ভাই সেই পায়রাডাঙ্গা থেকে চলে আসছে, জিগরগাছা রনি ভাই, সুনামধন্য একজন ব্যক্তিত্ব, আল্লাহরে গোলাম রনি ভাই, সারা জামান হাফিজে মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার ভাই, নগদে 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও। আরেকজন ভাই নগদে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় ধরনের শামিল করেন, এই দান ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, জোরে। সবাই একটু মেহেরবানি করে দিবেন, দাঁড়ানো ভাইদের কাছ থেকেও কালেকশন নেবেন। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের ভেতরে লোকজন চলে গেছে, আপনারা প্রাণ ভরে দান করবেন। এই টাকাগুলো নেন, কমিটির কারা আছেন এই টাকাগুলো নেন, নেন। আপনারা তো কমিটির লোকজন না? ঠিক আছে, রেখে দেন। আর কেউ আছে বাবা দেওয়ার মতো? আর কেউ আছে? চেয়ারম্যান সাহেব দেবেন তো ইনশাল্লাহ? সবাই খালি চেয়ারম্যানের দিকে তাকায়। আলাদা বরাদ্দ আছে, যুবকেরা আশা করতেছে তো নগদে কিছু থাকলে দিয়ে দেন, নাহলে পরে দেবে, তোমরাই ধরো নি। দেবে দেবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নগদ সবাই খালি দেখতেই যায়, বাপরে বাপ। মানে চেয়ারম্যান সাহেব কত দিলে এটা জানার আগ্রহ বেশি। দেওরার হাবিবুর রহমান ভাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। মোশাররফ 1000 টাকা, মোশাররফ ভাইয়ের দান আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নেন, চলেন আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট দেব না। যুবকদের কাছে আপনারা দিয়েছেন, ওরা নতুন শুরু করেছে, একটু সহযোগিতার হাত বাড়াবেন, যাতে প্রত্যেক বছর এর ধারাবাহিকতা ওরা বজায় রাখতে পারে। দেশ বরণ্য আলেমদেরকে নিয়ে এসে এরকম একটা সুন্দর পরিবেশে কোরআনের মাহফিল সাজাইতে পারে। যুবকদের জন্য দোয়া ভালোবাসা আপনাদের আছে না নাই? তো ভাই ভূমিকা দেয়া যাবে না, আসলে সংক্ষিপ্ত সময়, আমি কোনো এদিক সেদিক যাব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাই, কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি নাম? আরেকটু আস্তে বলেন। আমি একটু আমার সাথে যদি আপনারা একটু কথা বলে আমাকে সহযোগিতা করেন, একটু সাপোর্ট দেন, তাহলে আলোচনার গতি বাড়বে। আলহামদুলিল্লাহ, যুব সমাজ কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, এজন্য আপনারা খুশি না বেজা? হ্যাঁ, তাহলে খুশি হইলে মানুষের আওয়াজ কমে না বাড়ে? হ্যাঁ, ওই তো বললাম না, ঈদের দিনে যুবক যুবতী দেখেছেন তো আপনারা, মোটর সাইকেলের বাহাদুরি দেখেন নাই? আমি দেখেছি, মোটর সাইকেল নিয়ে এমন লাফালাফি করতে করতে ওদের লাফালাফি সহ্য করতে না পেরে ট্রাকের তলে চলে গেছে। কেউ মদ খায় মোটর সাইকেলে চালাইতেছে, গাছের সাথে মারিয়ে দেখো ভাইজান সাইড দেন, পরে দেখে ওটা গাছ, ওটা মানুষ না। এই হলো অবস্থা, মাতলামি করতে করতে কত যুবক যে মারা গেছে ঈদের দিনে মোটর সাইকেল দুর্ঘটনায়। সারা দেশে হিসাব করলে 50-60 জন তো হবেই, কথা বলছেন না? আমাদের বগুড়াতেও 2-1 জন মারা গেছে, আপনাদের যশোরে 4 জন মারা গেছে, কথা কয় না? এটা মিথ্যা কথা। সব তরুণ তরুণ বাচ্চারা, মানে পেছনে একটা মাইয়া তুলছে তো, মোটর সাইকেল এমনি পিক আপ গরম, আবার পিছনে ডাবল গরম, তো এই সব গরমে এত স্পিড বাড়াইছে, ওই জানেই না যে এটা 2 চাকার মোটর সাইকেল, ওর আর মনে নাই, ও মনে করছে বিমান চালাইতেছে, কথা কি বুঝতে পারছেন? তো এই দুর্ঘটনায় যুবকেরা, অনেক যুবক মারা গেছে। মোটর সাইকেল পাইলে যুবকের মাথা ঠিক থাকে না, খালি এদিক ওদিক যায়, রাস্তার এপারে একবার ওই পারে একবার, এপারে একবার ওপারে একবার, এই লাফালাফি করতে করতে, এই বাউলি মারতে মারতে, রং বেরঙের ঢং দেখাইতে গিয়ে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আজরাইল বলে, দুলে ভাই তোমার যাওয়ার সময় হয়েছে, তুমি আসো, কথা কয় না? এই হলো যুবকদের হালচাল। তো যাই হোক, যশোরের যুবকেরা ভালো, এরা খুবই ভালো, এরা অবশ্য এরকম করে না, এরকম করে না বাবা। মোটর সাইকেল চালাইলে একটু সাবধানে চালায়, হয়তো কয় না ছেলেকে বাইক না বই দাও, আর মেয়েকে মোবাইল না কি দাও, বই দাও। তো ছেলেকে বাইক না জীবন দাও, মেয়েকে মোবাইল না বই দাও, তাহলে ছেলে মেয়ে ভালো থাকবে। এদের হাতে এগুলো দেওয়া যাবে না, ছোট ছোট বাচ্চা। আল্লাহ পাক যুব সমাজকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। কেউ টাকা দিলে আর দিন না, কর্তৃপক্ষের কাছে রাখেন। হ্যাঁ, যারা দান করতেছে গোপনে প্রকাশে, আল্লাহ সব কবুল করবেন, জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কি বললাম? লোকমান। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আর ভূমিকা দেব না, সরাসরি চলুন আমরা আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। এই লোকমান কিন্তু আপনাদের উত্তরপাড়ার লোকমান না,
এই গ্রামের লোকমান না। লোকমান নামের লোক আজকের মাহফিলে আছে না নাই? লোকমান কার নাম? হাত তোলেন তো দেখি। লোকমান নামের কোন ভাই আছেন? কই আছে একজন না? ওই যে ওই পাশে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার নামে আলোচনা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এই লোকমানে হাকিম ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। কি ব্যক্তি বলেন তো? জ্ঞানী ব্যক্তি। কিন্তু লোকমানে হাকিমের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে, জমিনের একজন বান্দার কথা আসমানের মালিক আল্লাহর পছন্দ হয়েছে। তাহলে বলেন তো বাজান, কথাগুলো কম দামি না বেশি দামি? জোরে বলেন, কম দামি না বেশি দামি? জমিনের একজন বান্দার কথাকে আল্লাহ পাক কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছে। সূরার নাম কি বললাম? লোকমান। এই লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, দেখতে মানুষটা ছিল বেটে খাটো মানুষ ছিলেন। যদিও চেহারা কালো, অন্তর ছিল ভালো। তার জীবনের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো, তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। এই লোকমানে হাকিম এমন একজন মানুষ ছিলেন, কৃতদাস ছিলেন, রাখাল ছিলেন, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটার সম্মান মর্যাদা এত বেড়ে যাওয়ার পেছনেও কারণ আছে না নাই? লোকমানে হাকিম কি এমন কথা বলেছিলেন যে কথাগুলো আল্লাহর পছন্দ হয়েছে, আর আল্লাহ তাআলা সেই কথাগুলো তামাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা হিসেবে কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। একটু জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কি আদর্শ বাবা হতে চান? বলেন বলেন, আদর্শ বাবা হতে চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আদর্শ পিতা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন? তাহলে আপনাকে লোকমানে হাকিমের মতো আদর্শ বাবা হতে হবে। লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, সেই উপদেশগুলো এত দামি, এত দামি, তামাম পৃথিবীর বাবাদের জন্য আল্লাহ পাক এই উপদেশগুলো কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। তো আজকের মাহফিলে আলোচনার বিষয় হলো আদর্শ বাবা হবেন কিভাবে, আর সন্তানকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন। পারিবারিক এই সুন্দর একটি বিষয়ের উপরে আমাদের আলোচনা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন বাজান, দরকার আছে না নাই? টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, আলোচনার ভিতরে অনেক কিছু পাবেন। কেউ মন খারাপ করবেন না, আমাকে একটু শুরু করতে দেন, মজা পাবেন ইনশাল্লাহ। যতটুকু সময় পাবো কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক আলোচনা হবে। একটু মেহেরবানি করে। কি 1 বছর 9 মাসের ছেলে কেমনে হারায়? কেমনে হারায়? আচ্ছা, 1 বছর 9 মাস 1 বছর 9 মাসের একটা মেয়ে বাচ্চা হারিয়ে গেছে। শিফা নাম। এ কি ছোটখাটো বাচ্চাই তো, 1 বছর 9 মাস হাঁটতে পারে? এমন একটা বাচ্চা যদি হারিয়ে যায়, এ মা কি করছিল? কার সাথে গল্প করতেছিল নাকি? মাহফিলে আসছেন, সন্তানদেরকে একটু সময় দেন, তাদেরকে কোলে নিয়ে বসেন, নাকি বান্ধবী না খুঁজতেছে নাকি আল্লাহ জান। এখন ওই ছোট বাচ্চা কেমনে আসবে? ওকে মাইকের কথা বোঝে? শিপা নামের ছোট্ট একটা বাচ্চা হারিয়ে গেছে, মেয়ে বাচ্চা। যদি কেউ পান মঞ্চের কাছে নিয়ে আসবেন, তার মাকে দেবেন। এখন ওই ভিডিও দেখে লাভ আছে আমার? খুঁজে নেন, খুঁজে নেন। না না, বাচ্চা হারাবে কেন? ছোট বাচ্চা যাই কই, এর মা কি করছিল? হ্যাঁ, যদি 5-7 বছর বয়স হইতো না ছোট বাচ্চা, তাহলে একটু দুষ্টমি করছে বা কোথাও খুঁজছে।
একেবারে এত ছোট বাচ্চা কেউ ছেড়ে দেয় না, বুঝলেন? আচ্ছা এদিক এগুলো বলবেন না, এগুলো আপনারা একটু দেখেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিমের কথা কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন। তাহলে মানুষকে এলেম আর জ্ঞান দেন কে? আল্লাহ তাআলা বলতেছেন, আমি লোকমানে হাকিমকে এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, হিকমত দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম এলেম আর জ্ঞান পাওয়ার পরে প্রশংসা আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এইজন্য আল্লাহ তাআলা বলতেছেন, লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল, প্রশংসা আদায় করেছিল। আর যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্যই প্রশংসা আদায় করে। আর যারা প্রশংসা আদায় করে না, এদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা কয় না। তার মানে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আমি অমুখপেক্ষী, আল্লাহ কারো মুখপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখপেক্ষী নন, আমরা সবাই তার মুখপেক্ষী। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতেছেন, আল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা নিজেই প্রশংসিত, তার প্রশংসা আদায় করার জন্য মানুষের প্রয়োজন নাই। তিনি নিজেই প্রশংসিত। কিন্তু প্রশংসা আদায় করলে বান্দার লাভ, প্রশংসা আদায় করলে বান্দার সম্মান মর্যাদা বাড়বে। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস হবে। কৃতজ্ঞতা আদায় করে আল্লাহর প্রশংসা আদায় করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে নিজের ঠিকানাটা জান্নাতে লেখাইতে পারেন। আবার অকৃতজ্ঞ নাফরমান অবাধ্য গোলাম হয়ে নিজের ঠিকানাটা জাহান্নামে লিখে নিতে পারেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনাইয়ে নেই। তার জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসা আদায়কারী বান্দা হব তো ইনশাআল্লাহ। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনে এত নিয়ামত দিয়েছেন, কথা বলেন না কেন? এত নিয়ামত দিয়েছেন, দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? জন্মের সময় মায়ের পেট থেকে আমরা টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল, একেবারে উলঙ্গ হয়ে আসছিলাম। আজকের যে পোশাক, এটা কে দিয়েছে? আল্লাহর দেয়া দান। কথা বলেন ঠিক কি না? কথা বোঝেন নাই মনে হয়। এক সময় আপনার কিছুই ছিল না, এখন আপনি লক্ষ লক্ষ টাকার মালিক। কে দিয়েছে? তাহলে প্রশংসা হবে কার? আপনি ছোটখাটো একটা দোকান আছে এই বাজারে, আলহামদুলিল্লাহ। যশোরে ছোটখাটো একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। আপনার মতো এরকম একটা ছোট দোকান দেওয়ার জন্য কত মানুষ স্বপ্ন দেখে। কথা বলে। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ বলেন। আপনার মতো অনেকে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে। আপনি যে অবস্থানে দাঁড়িয়ে আছেন আজকে, ওই জায়গায় যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে হবে কার?
আপনি ভ্যান চালক, রিক্সা চালক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রেখেছেন সদা সর্বদাই প্রশংসা আদায় করবো কা? আরো জোরে বলেন কা? জীবনে যতটুকু পেয়েছি ততটুকু থেকেই সন্তুষ্ট থাকবো, ততটুকু পেয়ে খুশি থাকবো, ততটুকু পেয়ে আল্লাহর উপরে রাজি খুশি থাকবো। অল্প পেয়ে শুকরিয়া আদায় করেন, বেশি করে দেবেন কে? আমার ভাইরা, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, পায়ের ভিতরে স্যান্ডেল নাই, চিন্তা করে আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই, মনটা খারাপ। পথ চলতে চলতে তাকায় দেখে আল্লাহর একজন বান্দা জমিনের উপরে বসে আছে, যার দুইটা পা নাই। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই, আমার পায়ে স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছিলাম। আল্লাহ গো, তার চাইতে কোটি কোটি গুণ তুমি আমাকে ভালো রেখেছো। আল্লাহ, আমি শুকরিয়া আদায় না করে ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে দুইটা পা নাই, কত মানুষ আছে অন্ধ, চোখে দেখতে পারে না। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, আমার আগে অন্ধ হাফেজ সাহেব বয়ান করতেছিল। আলোচনা শেষে একসাথে যখন খাইতে বসেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। ওই অন্ধ হাফেজ সাহেব ডেকে বলে, হুজুর আজ 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, আমি অন্ধ মানুষ, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, বড় হওয়ার পরে বিয়ে করেছে, আমার স্ত্রী দেখতে ফর্সা না কালো আমি জানি না, আমার সন্তান দিয়েছে আল্লাহ, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি জানি না, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন জানি না। এমনকি হুজুর আমার চেহারাটা ফর্সা না কালো আমি নিজের চেহারাটাও দেখতে পারি না। এরপরে আল্লাহ তাআলার উপরে আমার রাগ নাই, ক্ষোভ নাই, মালিকের উপরে কোনো মন খারাপ নাই। দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমার চোখের আলো দেয় নাই, হুজুর আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দেবে, সেই দিন চোখের আলো পাইয়া আমি যেন সর্বপ্রথম ওই চোখ দিয়ে আমার মালিককে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহু আকবার বলে। আল্লাহ অন্ধ বানাইলেন না, প্রতিবন্ধী বানাইলেন না, বোবা বানাইলেন না, পঙ্গু বানাইলেন না, শরীরে কোনো ত্রুটি রাখলেন না। আল্লাহ চাইলে হিজড়া বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর নিপুণ কারিগর যে আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি দিয়া, এত সুন্দর গঠন দিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না? তাহলে সুখে থাকুন দুঃখে থাকুন সর্বাবস্থায় প্রশংসা হবে কার? হাসপাতালের বেডে কত মানুষ শুয়ে কাতরাচ্ছে, কথা বলে ঠিক কিনা? ফল ফুট ঔষধ সব সামনে, জানতো কি বলে যে ভাই একটু দোয়া করেন, কথা বলেন না কেন? আর আপনি একটু সমস্যায় থাকলে, ভাই কেমন আছেন, এই কোনো মতে বেঁচে আছি, গরিবের থাকা না থাকার সমান, গরিবের আবার কিসের ঈদ, এই কোনো মতে, মানে এমন অজুহাত দাঁড় করা, এমন ধরনের ভঙ্গিমা আলহামদুলিল্লাহর মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না। কথা কয় না কেন? আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি কেমন আছেন, ডাইরেক্ট কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করেন, এরপরে কি সমস্যা থাকতেই পারে, মানুষের সমস্যা, খালি কোসন ভাই এই গরিবের থাকা না থাকা, হুজুর আমি আছি আর কি, আছে না ভাই? তাহলে আপনারা সবাই কেমন আছেন? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ ইচ্ছা করলে হাসপাতালে বেডে শোয়া রাখতে পারতেন না? বাড়ির ভিতরে বেড শোয়া রাখতে পারতেন না? এই যে সুস্থ শরীরে পায়ে হেঁটে সুন্দর করে আসার তৌফিক দিয়েছেন কে? সব সময় আল্লাহর প্রশংসা আদায় করবেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন, খালি কোসর মোসর কইরেন না। কিছু বললে এদিক সেদিক ব্যাপার, ডাইরেক্ট বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছেন, সমস্যা দিয়েছেন কে? সমাধান করে দেবেন কে? তো সমস্যা যে আল্লাহ দিয়েছেন, সমাধান তিনি করে দেবেন। আমার জাগিরদার ছিল, যার বাড়িতে খেয়ে আমি পড়াশোনা করেছিলাম, তো তাকে যখন আমি ফোন দেই, বাবাজি কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কই বাবা, সমস্যা যিনি দিয়েছেন তিনি সমাধান করবে,
আমার সমস্যার কথা তোমাকে বলে লাভ কি, আর 10 জন মানুষকে বললে লাভ কি? সমস্যা যে আল্লাহ দিয়েছে তিনিই সমাধান করে দিবেন, আলহামদুলিল্লাহ বলেন। মুমিনের জবাব তো এরকম হওয়া দরকার, কথা বলে ঠিক কি না? আর আমার কিছু কিছু সমস্যা হওয়ার আগে আমরা এখানে সেখানে বলে বেড়াই। আজকে প্রশংসা, হুজুর এত আলহামদুলিল্লাহ পড়বো কেন? আরে ভাই, আপনারা সবাই বলেন তো, আমি যদি আপনাদেরকে আরেকবার জিজ্ঞাসা করি মন খারাপ করবেন? আপনারা সবাই কেমন আছেন? ভাই আগামী কালকে কি যশোরে দেখা হবে? কি বলতে হবে? ইনশাআল্লাহ। কারণ আমরা দোয়া সঠিকভাবে জানি না, কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে। এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি দোকানে বললাম, চাচা এটা তো খানা খাওয়ার দোয়া। কই বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে, আমার তো মাথা কাজ করে আছে না না। কয় আপনার স্ত্রী একটা ছেলে সন্তান হয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। মানে কোনটা কোন জায়গায় পড়া লাগবে মাথা কাজ করে না, এরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে এদিক খেয়াল করে, জহরের নামাজ পড়ে একজন ইমাম সাহেব দেখতেছে একজন ওই গ্রামের মনে করেন আবুল কালাম আজাদ, সে যাইতেছে, বলতে ভাই কই যান? কই গরু কিনতে যাইতেছে হাটে। তখন বলতেছে ভাই ইনশাল্লাহ বলেন। কয় হাটে আছে গরু আর পকেটে আছে টাকা, ইনশাল্লাহ বলা লাগবে কেন? হুজুরের খালি দেখলেই খালি কোনো না কোনো একটা ফতুয়া দেয়। তো হুজুর আর কিছু বলে নাই, বেচারা যায়া গরুর হাটে গরু পছন্দ হয়েছে, এখন পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। যদি পকেট লম্বা হয় লক্ষণ ভালো না খারাপ? তার মানে কি পকেট মারে জায়গা মতো চিন্তাই করে নিয়েছে, এমন ভাবে বিলেট দিয়ে কাটছে ও টেরই হয়নি, কথা কন ঠিক কে দেয়। এইবার গরু কিনা হয় না, আসরের নামাজ পড়ে আবার ওই একই হুজুরের সাথে একই ব্যক্তির দেখা। তখন বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাল্লাহ বললো চালান পাতি হারানের পরে, কথা বলে ঠিক কে না? তা আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, হুজুরেরা যখন জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না। এই জন্য সব সময় প্রশংসা হবে কার? আরে ভাই এই দুনিয়ার জমিনে এমনও যাযাবর আছে যারা কাগজে তৈরি করা ঘর বাড়ি দিয়া জমিনের উপরে সরকারি খাত জায়গার উপরে বসবাস করতেছে। আপনার একটা ছোট্ট বিল্ডিং আছে, ছোট্ট একটা ঘর আছে, টিনের বেড়াওয়ালা হোক মাটির বেড়াওয়ালা হোক, আলহামদুলিল্লাহ বলেন। কত মানুষ রেল স্টেশনে আপনার মাথার তলে বালিশ আছে, পিঠের তলে খাট আছে, হের তো কিচ্ছু নাই, মাথার তলে ইট দিয়ে ঘুমাইতেছে, তার চাইতে আপনি ভালো নাই? সময় প্রশংসা আদায় করব কার? চিৎকার মেরে বলুন প্রশংসা আদায় করব কার? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিতেছেন। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, উপদেশ দিতেন এমনটা না, নিজের ঘরে তার ছেলেদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন। এর মধ্য থেকে একটা ছেলে ডেকে বলে, বাবা আমার দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আপনি আমারে কিছু টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, বাবা টাকা দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। বলে, বাবা আমারে দিয়ে ওয়াজ নসিহত ইমামতি হবে না, আপনারাই বলেন তো, আলেমের বেটা সবাইকে আলেম হয়? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়? কথা বলেন না কেন? হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিমের সন্তান যখন বারবার ডেকে বলে, বাবা আমারে কিছু টাকা পয়সা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। বলে টাকা দেওয়ার মতো টাকা নাই। ছেলেটা বড় নাছর বান্দা, কোনো মতেই ছাড়তেছে না। লোকমানে হাকিম তখন ডেকে বলে, ছেলে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সেই টাকাটা তুলতে গেলে বিশাল পথ পাড়ি দিতে হবে, অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে, এমনকি তোমার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদে ফেলতে পারি না। ছেলে বলে, বাবা আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন, ঠিকানাটা বলে দেন, যেভাবে হোক যত কষ্টই হোক এই কষ্টের পথ পাড়ি দিতে আমি রাজি আছি। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে বাড়ি থেকে বাড়ি হওয়ার সময় তুমি যখন বাড়ি থেকে বাহিরে বের হইবা,
সর্বপ্রথম আমি বাবা হিসাবে তোমাকে আমার 1 নাম্বার উপদেশ, সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করে বাড়ি থেকে রওনা করবা। আরে মনে রাখবা, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। সন্তানকে সুন্দর করে পথের বর্ণনা দিয়ে দিলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায়। এইবার লোকমানে হাকিমের ছেলে বাবা বলে দিল, বাড়ি থেকে বের হওয়ার সময় পথ চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিয়ে গিয়ে দেখবা সামনে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা ঝর্ণার পানি পড়তেছে, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সেখান থেকে কিছু পানি পাত্রে নিয়ে রওনা করবা। সামনের দিকে যা পিছন দিক তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না। খবরদার ভয় পাওয়ার কোনো কারণ নাই। পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ দেখা যায়। ওই গাছের ছায়ায় আশ্রয় নিবা না, নিলেই কিন্তু তোমার বিপদ হয়ে যাবে। পুরো সফরের ঘটনা লোকমানে হাকিম ছেলেকে বলে দিল। এইবারে ছেলেটা পথ চলতে চলতে সব মিলে গেল। গাছের ছায়ায় যখন আশ্রয় নিতে চায়, মনটা আশ্রয় নিতে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো। বলে, না বাবা যাইতে নিষেধ করেছে। বলে, বাবা তুমি এদিকে আসো। তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে যদি দেখা হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে, হ্যাঁ বলেছে। তোমার ভয় পাওয়ার কারণ নাই, তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের ছেলে যখন গাছের ছায়ায় আশ্রয় নিলেন, মুহূর্তের মধ্যে ক্লান্ত শরীর ঘুমের মধ্যে চলে গেল। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের ছেলেকে সবল মারলো। এইবার মুরব্বী তাকা দেখে সত্যি তো সন্তানটার বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এইবার ওই সাপটাকে মাঝখানে একটা অস্ত্র দিয়া আঘাত করে সাপটাকে 2 টুকরো করলেন। পিছনের অংশ ফেলায়া দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, ডেকে বলে, ছেলে রে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, টেনশন নেবার কোনো কারণ নাই, আমি তোমাকে বিষ মুক্ত করে দিয়েছি। এইবার লোকমানে হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে, ওই এলাকায় যেতে হবে। ওই জনবসতিত এলাকায় যায়, বাবার পরিচয় দিলে তারা সেই দ্বীপের রাস্তাটা আমাকে বলে দেবে। বলে, সমস্যা না, আমিও তোমার সঙ্গী হতে চাই। বলে, আমার কোনো আপত্তি নাই। এইবার লোকমানে হাকিমের ছেলে ওই জনবসতিত এলাকায় যায় যখন পরিচয় দিল, আমি লোকমানে হাকিমের ছেলে। এই লোকমানে হাকিমের ছেলের কথা শোনার পর সবাই তাকে আদর যত্ন করতে লাগলো। এত বড় হাকিমের ছেলে এলাকায় এসেছে, সবাই আনন্দিত হলো, খুশি হইল। বাজান গো আমার, আপনারাই বলেন তো, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে আপনাদের যশোরে এসে যদি পরিচয় দেয়, আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু কি আদর যত্ন করবেন না? অবশ্যই তাকে আদর যত্ন করবেন। কোরআনের পাকে আল্লামা সাইদির ছেলে যদি যশোরে আসে, আপনারা কি ভালোবাসা দেবেন না? ডক্টর মিজানুর রহমান আজারি ছেলে আসলে ভালোবাসা দেখাবেন কিনা? আমির হামজার ছেলে আসলে ভালোবাসা দেখাবেন কিনা? গোলাম রব্বানির ছেলে আসলে নাই বা দেখাইলেন, তাও দেখাবেন। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। এবার জানবো আমার, গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। লোকমানে হাকিমের ছেলের নাম শোনার পরে সবাই যখন ভালোবাসা দেখাইতে লাগলো, কেউ বাড়িতে থাকতে দেয়, কে খাইতে দেয়, কেউ যত্ন করতে লাগে। ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী মহিলা ছিল। সবাই বলতেছে, পাত্র পাইছে, এইবার লোকমানে হাকিমের ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দেব। বাবা বলেছে, খবরদার, ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, ওরে দেখবা না, ওরে বিবাহ করবা না, করলেই কিন্তু তোমার বিপদ হবে। লোকজন এমন ভাবে দেখতেছে, বাবা বিয়ে করো আর না করো, একবার শুধু পাত্রীর চেহারাটা দেখো। ছেলেও চিন্তা করে, এলাকার মানুষ জোর করতেছে, পাত্রী দেখলে কি এমন দোষ হবে, একবার চেহারাটা দেখে যদি পছন্দ হয় তারপরে তো বিয়ের কথা। এইবার সকলের অনুরোধে লোকমানে হাকিমের ছেলে যখন ওই অপরূপা সুন্দরী নারীটার চেহারার দিকে একবার তাকাইছে, চেহারার দিকে তাকায় মাথাটা গরম হয়ে গেছে। আহারে, এত সুন্দরী মেয়ে, মানুষ এত সুন্দর হয় জীবনে কোনোদিন দেখি না, এটা মানুষ না পরী। অপরূপা সুন্দরী চেহারা দেখে পাগল হয়ে যায়, বলতেছে, বিয়ে যদি করা হয় এমন মেয়েকেই বিয়ে করা দরকার, বউ যদি ঘরে থাকে এমন সুন্দরী বউটাই তো দরকার। কথা কয় না? যুবকেরা কি কালা দেখে বিয়ে করে না, সুন্দরী দেখে? লোকমানে হাকিমের ছেলে তাকায় দেখলো, সেই সময়ের বলতে পারেন যে ওই মেয়েটা বিশ্ব সুন্দরী, এত সুন্দর, একবার তাকাইলেই মন চাইবে যে বিয়ে করি, মানে এত সুন্দর রূপে, বাপরে বাপ, এত অপরূপা সুন্দরী। সবাই যখন বলতেছে, বাবা তোমার পাত্রী পছন্দ হয়েছে, বলে হ্যাঁ, বিয়ে যদি করি
এই মেয়েকে করব। তো সবাই বলতেছে বাবা তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে কোনো বিষয় গোপন রাখা যাবে না। মেয়েটা দেখতে সুন্দরী, সব ঠিক আছে, কিন্তু মেয়েটার একটা বদ অভ্যাস আছে। কি কয়? আজ পর্যন্ত এই মেয়ের একটা নয়, দুইটা নয়, 10টা ছেলের সাথে বিয়ে হয়ে গেছিল। প্রত্যেকটা ছেলে বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার 11 নাম্বার সিরিয়াল। কথা বুঝতে পারছেন নাকি? লোকমানে হাকিমের ছেলে অবাক হয়ে গেল। লোকজন বিবাহ দিতে চায়, মেয়েটা দেখতে সুন্দরী, ডানা কাটা পরি, অপরূপা সুন্দরী, চোখ দুটা টানা টানা, চলবে না কোনো তান বাহানা। মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল, চিন্তা করে বিপদ যা হয় হোক, তাতে কোনো আপত্তি নাই, বিয়ে যদি করি এই মেয়েটাকে বিবাহ করব। লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে বিবাহ করতে চায়। এর আগে 10টা স্বামীর সাথে সংসার করেছিল, বিবাহ হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। বাকি ঘটনাটা কি আপনারা শুনবেন। এই লোকমানে হাকিমের ছেলে বিয়ে করার পরে ঘটনাটা কি হয়, কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে। সুবহানাল্লাহ বল। বল্টু সলিমউদ্দিনা ডাকতে হবে, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতিনি, হে আমার ছোট্ট আব্বা জান। ছেলেকে আদর করে ডাকবেন, মেয়েকে আদর করে ডাকবেন। কথা বলেন ঠিক কিনা? বাবা হিসাবে আমরা তো ব্যর্থ। সন্তানের 12টা হক আছে, কয়জন বাবা জানে? সিরিয়াল ধরেন তো, কয়জন জানে? আপনার সন্তান আপনার কাছ থেকে 12টা হক পাবে। এখানে ওয়াজ করতে গেলে তো ওইটা 2 ঘন্টা লাগবে, এত সময় আমার কাছে আছে। আপনার সন্তানের 1 নাম্বার হক, আপনার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি করতে হবে? কানে আজান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি দিতে হবে? কানে আজান দিতে হবে। কিন্তু আমরা মুসলমান, আজানের কথা মনে থাকে না। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে বাবা একটা সেলফি তুইলা ফেসবুক আইডিতে পোস্ট করে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। কথা কয় না। এরপরে যে সন্তান জন্মগ্রহণ করেছে, এর যদি চাচা থাকে, ও একটা ফেসবুক আইডি আছে, সেখানে পোস্ট করে বলে চাচ্চু হওয়ার স্বাদ পাইলাম। সোলের ওই দিক খেয়াল করেন, যে বাচ্চা জন্মগ্রহণ করছে এর যদি খালা থাকে, এরও যদি ফেসবুক আইডি থাকে, সেখানে পোস্ট করে বলে জীবনে খালা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না কে? এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে, সন্তান জন্ম দিয়েছে, ওই অবস্থায় সন্তানের শরীরটা পরিষ্কার করে না, রক্ত টক্ত মাখায় আছে, ওই অবস্থায় বাচ্চার একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না নাই? তার মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা সেলফি নিয়ে ব্যস্ত, আজান দেওয়ার কথা কারো মনে নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজে এগুলো চলতেছে কিনা? বাচ্চাটা হইলেই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এই মাসুম বাচ্চা বলে আমি দুনিয়াতে এসে কি অপরাধ করলাম, আমি তো এত বড় পপুলার হই নাই যে আমার সেলফি সবাই তোলে। কথা কন না কে? বিরক্ত। আজানের জবাব দেন আল্লাহ। শিরিক মুক্ত ঈমান আমল করা দরকার আছে না নাই? আমাদের সমাজে শিরিক আছে না নাই? লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা হবে, আমি লম্বা করব না। বাজান গো আমার, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা হলো শিরিক। কথা বোঝেন নাই মনে হয়? মাজারগুলোতে যা সিজদা দিয়া আছে না, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? সিজদা মাজারে না, সিজদা হবে মসজিদে। কথা বলে ঠিক কিনা? সিজদা নেতার পায় না, পীরের পায় না, বাবার পায় না, সিজদা হবে আল্লাহর কুদরতি কদমে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে।
বড় শিরিকগুলোকে শিরিক আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে ভেঙে আবার 72 প্রকার করা যায়। প্রচলিত অনেক শিরিক আছে, শিরিক মুক্ত ঈমান আমল গ্রহণ করতে হবে। শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলে ঠিক কি না? এজন্য সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। অনেকে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। অনেকে যা টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, আছে না নাই? কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে। শেষ দর্শন লিটন দেওয়ান চিস্তি আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, কথা কয় না, ব্যবসায় ভালো লাভবান হতে পারতেছেন না, একটা আংটি ব্যবহার করলে সব সমস্যার সমাধান মিটে যাবে। আরে ভাই, একটা আংটি ব্যবহার করে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত, কথা কন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করা যাবে? কথা কন নাকি আপনারা? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, কবিরাজ আপনার স্বামী বালিশের নিচে তাবিজ রাখছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ রাখছে, আপনাকে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ওই মহিলাই কবিরাজের এই কথা শোনার পর মাথা গরম হয়ে গেছে, এসে কাপড় মাথায় বাঁধিয়ে স্বামীর সাথে সেই ঝগড়া, এমন ঝগড়া লাগছে মনে হয় লুঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতেছে, বউ রে, তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করি, জীবনে আর কোনোদিন তোরে কষ্ট দেব না, একবার শুধু কবিরাজের ঠিকানাটা দে। এইবার বউ যখন কবিরাজের ঠিকানা দিয়েছে, কবিরাজের বাড়িতে যা বলে আমার হাতটা দেখো। কবিরাজ যখন হাত দেখতেছে, 1-2 মিনিট পার হওয়ার পরে ওই হাত দিয়ে মারছে কবিরাজকে ঠাস করে একটা থাপ্পড়। সর খাইয়া কবিরাজ দেখে বলে, বাবা আমার গালে কেন থাপ্পড় মারলা? কইলে মানুষের ভাগ্য গণনা করে বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে, এগুলো বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না। ভণ্ডামির ব্যবসা বন্ধ কর, এরপরে যদি আর একদিন আসি এমন পেটা পেটবো, দুনিয়াতে বাঁচার সুযোগ থাকবে না। এজন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে। এরপরে নানান ঘটনা আছে সমাজে বাজান। কয় জমজ কলা খালে জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষও জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না। হবে কেমনে? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি, কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার। এরপরে শনিবার মঙ্গলবার কয় সফর করা হয় না, এগুলো দিনে বিবাহ করা হয় না, যাত্রা শুভ হয় না, আছে না নাই? মাগরিবের পরে শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দিতে চায় না, কেন? কয় ধনী যদি টাকা দেয় ফকির হয়ে যাবে, আছে না নাই? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, 3 দিন বান্ধা রাখেন, হাত দুটো খোলা রাখেন, 3 দিন হাত চুলকায় চামড়া উঠে যাবে, তারপরে একটা টাকা পাবে না। এগুলো ধারণা করা হলো শিরিক। তারপরে মাথা চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা যদি পড়ে যায়, পরে বাড়িতে মেহমান আসবে, পাগলি রে যা তাহলে এখন রান্না শুরু কর, মেহমান না আসলে আমরা খেয়ে যাবো, আছে না নাই? এগুলো নানান ধরনের ধারণা আছে। নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভেঙে গেছে, কয় অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কি না? নানান কথা আছে বাজান, কয়টা কথা বলবো। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তকদিরের ভালো মন্দ আল্লাহর কাছে, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরপরে অনেক ঘটনা আছে। মুসলমান হিসাবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিয়ে যায়। আমাদের সমাজে একটা হাইব্রিড স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কোন ইমানদার মুসলমানের মুখে মানায় না। মুসলমান স্লোগান দেবে ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের হিন্দু দাদাদের পূজা তাদের কাছে, আর মুসলমানদের 2টা ঈদের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার, উৎসব তার। কথা কয় না ভাই? রাগ করেছেন আপনারা? আমাদের জুমার নামাজে কি অমুসলিমেরা আসে? ঈদের নামাজে 2-4 জন এসেছিল বুঝি, ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। মারা গেলে জানা যায় অবশ্যই তো আপনাকে বিদায় দিতে আসে, আসে না? কুরবানির দিনে গরু যখন জবাই করি, 2-4 জন এসে কোটা বাছায় সহযোগিতা করে দিয়ে যায়। তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসবে কোনোদিন তারা আসলো না।
আর মুসলমান অমুসলিমদের চাইতে নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। তাদের যখন পূজার উৎসব আছে, বউ বাচ্চাকে হুন্ডার পেছনে নিয়ে মুসলমান যায় আর স্লোগান দেয়, মেলায় যাই রে, মেলায় যাই রে। আছে না নাই? এত বড় নির্লজ্জ বেহায়া মুসলিম হওয়ার পরেও অমুসলিমদের মেলায় যায়। বলেন তো যাওয়া জায়েজ না হারাম? যদি বলেন এই খবরদার যাবেন না, কই একদিন গেলে কি আমি হিন্দু হয়ে গেলাম? হেরে বুঝাবে কে? অনেক যুবক আছে বলে হুজুর মেলায় গেছিলাম, যা দেখি মন্দিরে অনেকগুলো লাড়ু কলা ছিল, কয়েকটা খেয়ে ফেলে দিছে। আছে না নাই? ভাইয়েরা আমার মনে রাখবেন, এদিক খেয়াল করেন, ধর্ম যার উৎসবতা। আচ্ছা আপনারা বলেন তো, চাকরি যার বেতন সভা, ওই যে পুকুর যার মাছ সভা, কথা কয় না? রাগ করছে? রাগ করবেন না তো। জমি যার ফসল সভা মানবেন, বউ যার হক সভা মানবেন না? তো এগুলো যেমন ভাগে আপনি দিবেন না। গাছ যার ফল তার, এদিক ফসলের ক্ষেত যার ফসলও তার, পুকুর যার মাছ তার, বউ যার হক তার, চাকরি যার বেতন তার, বোনাস তার। কথা বলে ঠিক কিনা? ধর্ম যার উৎসব তার। ফাজলামি শুরু করছেন না? এই কথা বলতে পারেন দল যার চেয়ারম্যান সভা, এটা ঠিক আছে। প্রধানমন্ত্রী যেই দলেরই হোক সভা, এই কথা মানা যায়। থানার ওসি বলবে আমি সভা, এটা মানা যায়। কথা কয় না কেন? উনি সকলেরই ওসি, সকলেরই খেদমত করার জন্য আসছে। চেয়ারম্যান সাহেব, এই ইউনিয়নে যদি 20,000 মানুষ থাকে, উনি 20,000 লোকের চেয়ারম্যান। এখন উনি যদি বলে ভোট পাইছি 9,000, বাকি 11,000 লোকের আমি খেদমত করব না, তাদের সেবা দেব না, বলেন তো ইনি চেয়ারম্যান থাকার যোগ্য? উনি যে কয়টাই ভোট পা, ওনাকে বলা লাগবে আমি সবার চেয়ারম্যান। কে ভোট দিয়েছে না দিয়েছে, আমি সবার সেবা করব। কথা বোঝেন, ভালো করে বোঝেন। অনেক কথা বলার ছিল, সময় নাই, এদিক সেদিক আর যাব না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পরিষ্কার একটা আকল, বিবেক, জ্ঞান দিয়ে একটা জিহান সাফ করে অন্তর থেকে একটা কথা বিশ্বাস করে যাবেন আজকের মাহফিল থেকে, যে ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানদের উৎসব মুসলমানের কাছে। তবে আমাদের উৎসবে অমুসলিমেরা আসলে বাধা নাই, আমরা আরো খুশি হব। কারণ আমাদের এই ধর্মীয় সংস্কৃতি দেখে তারা যদি পরিবর্তন হয়, আল্লাহ যদি হেদায়েত দেয়, এই জন্য আমাদের কাছে তারা আসলে কোনো আপত্তি। কিন্তু অমুসলিমেরা তারা যখন পূজা করবে, আনুষ্ঠানিকতা করবে, এখানে মুসলমান নিরাপত্তা দেবে, কিন্তু বাধা দেয়া যাবে? কথা কয় না কা? বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, মুসলমানরা যে জনপদের সরকার থাকবে, রাষ্ট্রপ্রধান থাকবে, অমুসলিমেরা সে এলাকায় নিরাপদে থাকবে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, অমুসলিমদের তেমনি ভাবে নিরাপত্তা দিয়া মুসলমানের দেশে বসবাস করার সুন্দর একটা অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? আপনি নিরাপত্তা দেবেন, তাদের অধিকার নিশ্চিত করবেন। একটা অমুসলিম যদি ব্লাড লাগে মুসলমান দেবে। অমুসলিম টাকা পয়সা না, মেয়ের বিবাহ দিতে পারে না, মুসলমান টাকা দেবে। পরিবার চলে না, জায়গার ব্যবস্থা করে দেবে। অমুসলিমদের নানানভাবে সহযোগিতা করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায়া দেই। আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, নবী গো কিভাবে সম্ভব? একজন ব্যক্তি মাছি মেরে জাহান্নামে চলে যায়, আর একজন মাছি না মেরে জান্নাতে যায়। পুরো ঘটনাটা আমরা শুনতে যাই। বিশ্ব নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, ওই রাস্তা দিয়ে যত মানুষ চলবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি প্রতিমার নামে কোনো কিছু দিতে পারবো না, আমি একজন মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, শোনো, যদি কিছুই না দিতে পারো, ওই যে প্রতিমার নাকের ডোকে একটা মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। লোকটা চিন্তা করে, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল।
গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন মুসলমান, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ না, আমি দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ভাই প্রতিমার নামে কিছু দাও, না হলে কয়েকদিন আগে তোমার মতো একজন মুসলমানকে আমরা অফার দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, বাদশার ওয়ার্ডার, হয় প্রতিমার নামে কিছু দিতে হবে, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, বারবার জিজ্ঞাসা করে, হয় কিছু দাও, না হলে কাল্লা ফেলে দেব। ইমানদার একই উত্তর দেয়, বলে আমি রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কোটিবার যদি জিজ্ঞাসা করো, আমার উত্তর একটাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। গর্দানটা যখন নিচে পড়ে গেল, এবার জানবো আমার ওই গর্দান থেকে আওয়াজ আসতেছে, এই জালেম বাদশার লোকেরা শুনে রাখ, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি মারার মতো সামান্য শিরিক করলো না, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য মাছি মারার মতো সামান্য শিরিকও মুসলমান করতে পারে না। শিরিকের সর্বশেষ একটা উদাহরণ আপনাদেরকে দেই। যশোর থেকে একটা ভিআইপি গেস্ট আসবে আপনার বাড়িতে। সকালবেলা থেকে অনেক রান্নার আইটেম দিয়ে সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি মুরগি, পাকিস্তানি ব্রয়লার, কোনো কিছু বাদ দেন নাই। মাছের আইটেমের অভাব নাই, রুই, কাতলা, ইলিশ সব কিছু দিয়ে সাজাইছেন। চিন্তা করেন, প্লেটে সব কিছু দিলাম, ছোট্ট বাচ্চাটাকে একটু মহাব্বত করি, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছে। এবার গেস্টের সামনে, মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা গরু, এটা খাসি, এটা মুরগি, এটা এইটা কি? তখন বলতেছে, ভাই সবই দিলাম, ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পায়খানা দিয়েছি, খেয়ে নেন। বলেন তো, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? টাকা দিলেও খাবে, পিটাইলেও খাবে? খাবে না। কেন? সামান্য পায়খানা থাকার কারণে। প্লেটে যত দামি খাবার থাক, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান যেমন খাবে না। অনেকে ভাবতেছেন হুজুর হাসির ছলে এই কথা বললেন, না, এই কথার ভিতরে কি শিক্ষা ভালো করে বোঝেন। আপনার আমল নামার একটা প্লেট আছে, ওই প্লেটে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব আছে, কিন্তু ওই প্লেটের কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমলের ভিতরে শিরিক যদি মিশ্রিত হয়ে যায়, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য শিরিক মুক্ত ঈমান আমল করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে শিরিকের ব্যাপারে সুন্দর করে বয়ান করে বোঝাইতেছেন, আলোচনা করে শোনাইতেছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান, তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায়া দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার আমার দায়িত্ব হলো তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিলাম যেন তারা পিতামাতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। আমি আল্লাহ পাক আদেশ করলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে,
উত্তম ব্যবহার করে, সুন্দর আচরণ করে। কারণ হলো তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং আমার প্রতি, মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দিলেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে, আর আমার আল্লাহ পরিচয় করা দিচ্ছেন তার সন্তানদের সাথে তার পিতা মাতার। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা এই জায়গায় বলা যায়, কিন্তু আসলে সময় নাই। একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট স্বীকার করে আপনারা বোঝেন না। আপনি আমি যখন মায়ের গর্ভে আসি 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মার রুচিটা নষ্ট হয়ে যায়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, আপনি আমি মায়ের গর্ভে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন আস্তে আস্তে বড় হতে লাগে, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। যে সন্তান সবচাইতে মায়ের পেটের ভিতরে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, পেটটা অনেক বড় হয়ে যায়, ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না। কতদিন মা না ঘুমায়া দেয়ালের সাথে পিঠটা লাগায় কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতরে নিয়া রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। বাবার পায়ে যখন মায়ের চোখের পানিটা পড়ে যায়, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী সন্তান ডেলিভারি করার সময় চলে আসছে, আমি কালকে বাবার বাড়িতে চলে যাব, আমার বড় ভয় করে গো স্বামী। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যায় আমার তুমি মাফ করে দিও গো স্বামী। ও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিও। এই না সংসারের চাবি বুঝাইয়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে না, আর যদি মারা যায় আমারে তুমি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা বিদায় না দায় মার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মা কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বোঝে না। ডেলিভারি কি যে ব্যথা, কি যে যাতনা, কি যে কষ্ট, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করে খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় শব্দ করেছিল, ওই একটা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। একটা মাস সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট পায়, ব্যথার যন্ত্রণায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মার ব্যথাটা সহ্য হয় না, অনেক কষ্ট করে মা ডেলিভারি ব্যথাটা হজম করে, সন্তানকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত জমিনে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারা ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমারে কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মুখে চুমা খায়, আর বলে, বাঁচা দন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এই কথা বলে মা সন্তানের মুখের দিকে তাকায়া সব যন্ত্রণার কথা ভুলে যায়। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল। যুবক রে, সেই মায়ের সাথে বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আজকে বৃদ্ধাশ্রমে মা বাবা কান্না করে, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে চলে গেছে, এদের চাইতে বড় কপাল পরা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। যুবক রে, বিয়ের আগে মা চিল্লা, বাবা চিল্লা, বিয়ের পরে কেন পরিবর্তন হয়ে গেল? যে যুবকটা বিয়ে করলো, হঠাৎ করে 3-4 বছর পরে পরিবর্তন হয়ে যায়। মনে রাখবা, যে সমস্ত যুবকেরা
মা বাবাকে আলাদা করেছো, ঝগড়াঝাটি করে মা বাবার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলতেছো। মনে রাখবা, তুমি তোমার মা বাবাকে আলাদা করে দাও নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছ। কথা বলে ঠিক কিনা? আমার যুবক, লম্বা ঘটনা আমি লম্বা করব না, অনেক কথা বলা যায়, সময় স্বল্পতার কারণে আমি বলতে পারলাম না। সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়, কেন মা বাবার খেদমত করবেন না, কেন মা বাবার মনে কষ্ট দিবেন? যুবক রে, বিয়ের আগে মা বাবা ছাড়া তুমি কিছুই চিন্তা না, আর বিয়ের 2-4 দিন পরে শ্বশুর শাশুড়ি ছাড়া কিছুই বোঝো না। একটা পালসার ডিসকভার যৌতুকে পাইলে মাথা গরম হয়ে যায়, পাছার তলে দিয়ে পাছা গরম হয়ে যায়, শ্বশুর বাড়ির দরজায় যায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি গায়ে মারাত্মক একটা জামাই পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না সব মুখস্থ, কথা কন ঠিক কিনা? শ্বশুরকে দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন, এমন কায়দায় আব্বা উচ্চারণ করে। শ্বশুর বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলা সব হরফ মুখস্থ। বিয়ের পরে শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল দাঁতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটে করবে তোর ভুঁড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। কপাল পোড়া মা বাবার সাথে বেয়াদবি করে, কপাল পোড়া। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবারের ব্যবস্থা হয়েছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই খাইছে, আর একটা ভাঙ্গা প্লেটে এটো খাবার দিয়া ছেলেকে বলতেছে এটা তোর দাদুকে দিয়ে আয়। ছোট্ট ছেলে, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, মনে হয় জন্ম হওয়ার সাথে সাথে সব নাসা বিজ্ঞানী হয়ে জন্মগ্রহণ করতেছে, কথা কয় না কে? একটা বাচ্চার সেই বুদ্ধি, সেই বাপরে বাপ। তখন জিজ্ঞাসা করে আব্বা এই ভাঙ্গা প্লেটে দাদু খাবে, আমরা তো ভালো ভালো খাইলাম, দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষের জন্য এই খাবারই যথেষ্ট। তখন বলতেছে আব্বা আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব, দাদার মতো তোমার যখন বয়স হবে এই প্লেটে করে আমিও তোমাকে খাইতে দেব। শিক্ষিত লোক বিবেকের দরজায় ধাক্কা লাগছে, প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ ইউনিভার্সিটিতে যা শিখতে পারি নাই তোর কাছে তাই শিখলাম, আয় চল তোর দাদার কাছে যাই। এই কথা বলে তার বাবাকে নিয়ে সেই 3-4 তলা বিল্ডিং এ বসবাস করতো, সেখানে নিয়ে গেল, আরামে বাবাকে গোসল করায় দিয়া নতুন জামা পরায় দেয়, বাবার শরীরে তেল মালিশ করে দেয়, বাবার সেবা যত্ন করে। স্ত্রী তখন ডেকে বলে কি ব্যাপার, এই বুইরা মানুষটাকে আবার ওপর তুললেন, ব্যাপারটা কি? তখন ডেকে বলে চুপ কর, আজ থেকে বাবা আমাদের পাশে রুমা ঘুমাবে, আমরা যা খাবো বাবা তাই খাবে, যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দিব বাপের বাড়ি। পুরুষ হন, পুরুষ হন। আপনার বউ আপনার পিতা মাতাকে সহ্য করে না, কোন দেশের মহিলা? ওরে বলেন আমার মা বাবা যদি তোর ব্যবহারে বেজার হয়, গাট্টি গুটি গোছায় রাখ, যখন তখন তোরে কথা কর। কারণ আমার মা বাবা তোর ব্যবহারের জন্য অখুশি না থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করবি। আর আমার পিতা মাতা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। বাসর ঘরে 50 বছরে প্ল্যান কর, আর ভিডিও নিয়ে সেলফি তোলানে ব্যস্ত বেশরম যুবক। বউরে বল যে খবরদার তোমার আচরণে যেন আমার মা বাবা কষ্ট না পায়, আমার মা বাবাকে কখনো অবহেলা করবা না। কথা কর নাই, মা বাবাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে যেন না আসে। কথা বলে ওই বউ পায়ে মাথা গরম হয়ে গেছে, চাপে ধরতেছে, সেলফি তুলতেছে, ঢলাঢলি করতেছে, লোকজনের সামনে মালা বদল করতেছে। কেরে বেহায়া, দরজা লাগাতে পারিস না? কথা কয় না কে? মানুষের সামনে ক্যামেরা নিয়ে এসে ভিডিও করতেছে, মালা দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, বলে একটু চেপে ধরে, সবার সামনে একটা কিস। শত শত মানুষের সামনে বউকে জড়ায় ধরতেছে। এর সাথে বেশরম বেহায়া কেউ আছে? সিনেমার শুটিংয়েও যতটা অশ্লীলতা না হয়, এখনকার প্রত্যেকটা বাড়িতে মনে হয় মিনি মিনি সিনেমা হলের শুটিং চলতেছে। অমুসলিমেরা এখন যতটা বিয়েতে আনন্দ উৎসব না করে, মুসলমান তার সাথে বেশি করে। 15 দিন 20 দিন বক্স নিয়ে খালি ডিক ডিক আওয়াজ দিয়ে মা টিক্কা ফেলে দিচ্ছে। কিছু হোক না হোক এখন বিয়ের বাড়িতে বক্স আছে। কথা কয় না ভাই? ওহো, অনেক সময় চলে গেছে, আসলে বাড়ানো যাচ্ছে না। আমার তো এই আলোচনা শেষ করতে হলে একেবারে কম করে হলে আরো 1 ঘন্টা দরকার। বলেন তো আসরের নামাজ মালিক ডেকে বলবে এ গোলাম রব্বানি এদিকে, তোর কারণে যশোরের মানুষ অমুক দিন আসরের নামাজ পড়তে পারে না, তোর মতো বক্তা দিয়া কাজ হবে না, তোরে আয় এদিকে আয়, তোরে আজকে তক্তা বানায় জাহান্নামে ফেলে দেবো। অতএব আপনাদের কারণে
এরকম হাজারো মাহফিল একটা আসরের নামাজের সমান হবে? এই জন্য নামাজকে গুরুত্ব দিতে হবে। আসলে আমি কর্তৃপক্ষের ভাইদেরকে দাওয়াত নেওয়ার সময় বারবার, রবিউল ভাই সবাইকে আমি বলি, ভাই আমাকে কম করে হলে 2টা ঘন্টা সময় দেবেন একটু। আমরা গাইবান্ধা উত্তর অঞ্চলের মানুষ, আমরা ওই সংক্ষিপ্ত কথায় কথা বলতে পারি না, কথা খালি পেঁয়াছে মানে বাইরে যাই তো, এই জন্য ওই যে ঘটনাটা বলতে চাইছিলাম ওখানে আধা ঘন্টা লাগবে, এখানে শিরিক বুঝাইতে চাইলাম, এরপরে পিতা মাতার খেদমত আছে, এরপরে সলাত আছে, এরপরে ভালো মন্দ কাজ আছে, এরপরে অহংকার আছে, অনেক ধরনের উপদেশ আছে, 12টা উপদেশ আছে। কয়টা? কেবল 2 নাম্বার চলতেছে। তো যাই হোক, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে, তবে রাতের বেলায় মাহফিলগুলো সুন্দর হয়, কারণ রাতের লম্বা সময় পাওয়া যায়। গতকাল রাত্রিতে প্রায় 2.5 ঘন্টার উপরে কথা বলেছি, তো এই জন্য সময় যেটুকু পেয়েছি বক্তা শ্রোতা আল্লাহ আমল করা তৌফিক দান করুন। আমার ভাই এদের বিমান বাহিনীতে চাকরি করতো, তাই না? আমার ভাইয়ের বাসায় খানা খাইলাম, বসলাম, তো এখন যেহেতু একেবারে 15 বেজে গেছে, কথা বোঝেন নেই, মুনাজাত দিতে 2-3 মিনিট চলে যাবে, নামাজে দাঁড়াতে 20 বেজে যাবে। আর এদিক সেদিক না করি, চেয়ারম্যান ভাই না কি বলে? এই জন্য বেঁচে থাকলে আবারও দেখা হবে। আর ইউটিউব ইন্টারনেটে আমার লোকমানে হাকিমের উপরে পুরো আলোচনা আছে, শুনে নেবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এর নারাঙ্গালি ইসাপুর মহাদেবপুর দিয়াড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেবকে কবুল করেন। প্রধান মেহমান অফিসার ইনচার্জ তোমার গোলাম জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ কবুল করেন। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আনিসুর রহমান সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন মাওলানা মুজাহিদুল ইসলামকে কবুল করেন। কথা বলেছেন প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম, তোমার গোলামের কণ্ঠ তুমি 2 দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আসরের নামাজ নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে লম্বা আলোচনা করতে পারলাম না। সূরা লোকমান থেকে যে কথাগুলো বলেছে আল্লাহ, বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। কোরআন সুন্নাহর সঠিক হেদায়েতের বুঝ আমাদেরকে দান করো আল্লাহ। কোরআন সুন্নাহর হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। যুবকদের অক্লান্ত পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, কত হাজী সাহেবেরা, কত আলেম ওলামারা, যুবক ভাইয়েরা হাত তুলে ধরেছে। ঈদের আনন্দ বাদ দিয়া আমার মা বোনেরা, যুবকেরা কোরআনের মাহফিলে শোনার জন্য ছুটে এসেছে। আল্লাহ এই যশোরের মানুষদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়া দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করে নাও। হে রব্বুল আলামিন, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য ছুটে এসেছে। আল্লাহ তাআলা সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো বলতে পারি নাই। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান। প্রবাসী ভাইরা সহযোগিতা করেছেন, কবুল করেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এ দানের ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। আল্লাহ তাআলা আগামী বছর যুবকদেরকে এই মাহফিল বড় আকারে আয়োজন করার তৌফিক দিয়ে দেন। এই মাহফিল কাল কিয়ামত পর্যন্ত চালু রাখেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার কলিজার টুকরা ভাই, আল্লাহ তাআলা সন্তান চায়, মালিক গো সন্তান দিয়া ধন্য করে দিও। তুমি তো ডাক্তারের ডাক্তার, দুনিয়ার অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা একমাত্র তোমার। আল্লাহ একটা সন্তান দিয়ে তাদের কলিজা তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ যত মানুষ হাত তুলেছে দোয়া কবুল করো। আমার রনি ভাইকে তুমি কবুল করো, প্রশাসনের ভাইদেরকে কবুল করো, চৌকিদার ভাইদেরকে কবুল করো, রাস্তাঘাটে যে সমস্ত যুবকেরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে কবুল করো। এই যুবকদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। আল্লাহ সবাইকে কর্ণের পক্ষে থেকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দাও। চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ সুন্দরভাবে ইউনিয়নটা পরিচালনা করার তৌফিক দিয়ে দাও, হায়াত বাড়ায় দাও। সারাটা জীবন দিনের খেদমতের জন্য কবুল করে নাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত। ওই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে মজা পাইতেছে। আল্লাহ ওই জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো ধ্বংস করে দিয়ে তামাম পৃথিবীতে মুসলমানদের বিজয় দাও।
বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছেন, জীবনে কোনোদিন যশোরের মুসলমানের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দাও। পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে আমাদেরকে কবুল করে দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। মা হারা বাবা হারা এতিম যারা হাত তুলেছে, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে, আল্লাহ পিতা মাতার সাথে ভালো আচরণ করে যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ওই মা বাবার সাথে ভালো আচরণ করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করে, যশোরের মানুষদেরকে ইসলামের জন্য কবুল করো, জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ নেক আমল করা তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।